বাংলাদেশ অনেক পুরানো একটি সংগঠন। এরকম আপনাদের আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে 1987 সাল 13 মার্চ। তার ধারাবাহিকতায় একটা লক্ষ্য বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। সেই ধারাবাহিকতায় আমরা যে চাঁদপুর সদর 3 আসনের এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ জালালউদ্দিন ভাইয়ের পক্ষে মডেল লক্ষ্মীপুরের আমরা ইসলামী আন্দোলনের আমরা নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছি। আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী এ পর্যন্ত হয় না, এটাও সত্য। আর এর চাইতে বড় সত্য হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ প্রশাসনে যেভাবে কাজ করছে আপনারা অবশ্যই অবগত আছেন। বিগত দিনে যে ক্রেডিবল নির্বাচন হওয়ার কথা ছিল না হওয়ার কারণে অনেক পিছিয়ে গেছে ইসলামী আন্দোলনের কার্যক্রম, মানে এমপির দিক দিয়ে আমি মনে করি। তবে এবার আমরা আশাবাদী আমাদের এই 3 আসনে আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো। আশা করি শেখ মোহাম্মদ জালালউদ্দিন ভাই ভালো করবেন, এটা আমরা আশাবাদী মডেল লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে। আপনাদের এই মডেল লক্ষ্মীপুর 9টা ওয়ার্ড এবং 9টা ওয়ার্ডে আমাদের সেন্ট্রাল কমিটি আছে, নির্বাচন পরিচালনা কমিটি আছে। আমরা ডোর টু ডোর আমরা লিফলেট বিলি করছি, দাওয়াতি কাজ করছি, মহিলা তালিম দিয়েছি অনেক জায়গায়, বৈঠক চলমান আছে, তারপর পথসভা আমাদের চলমান আছে। এগুলো যথেষ্ট সাড়া পাচ্ছি, যেহেতু ইসলামী আন্দোলনের যেই উদ্দেশ্য ইসলামকে প্রতিষ্ঠা করা এবং মানবতার সম্মান ফিরিয়ে দেওয়া, এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মানুষ আমাদের প্রতি খুবই পজিটিভ। ইনশাল্লাহ আমরা ভালো সারা পাচ্ছি। আসলে আপনার অবশ্যই প্রতিবন্ধকতা তো থাকবেই, এটা স্বাভাবিক, যেহেতু আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি আর সে আদর্শটা বাস্তবায়ন করতে চাই ইসলামকে সামনে নিয়ে। সে কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। যেমন আমার ইউনিয়নে অনেক জায়গায় ব্যানার ফেস্টুন আমরা লাগানোর পর এগুলা নষ্ট করছে। এবং তথ্য আমাদের যে মিডিয়া অথবা আমাদের যে পর্যবেক্ষক দল আছে তাদের কাছে রিপোর্ট আছে, আমাদের কাছে রিপোর্ট আছে। অনেক জায়গায় আমাদের ব্যানার লাগাইতো বিভিন্ন ধরনের জায়জামালা করছে একটা গ্রুপ, একটা শ্রেণী। আসলে বাংলাদেশ হাত পাকায় কেন ভোট দিবে? আমরা এই ইসলামী আন্দোলনের কার্যক্রম শুধু ইসলাম ভিত্তিক নয়। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ইসলামিক দল, এটাই যারা রাজনৈতিক ময়দান আছে তারা জানে, কংগ্রেস অধিকাংশ মানুষও জানে। শুধু আমরা ইসলামকে লালন করে যেন অন্য যে সামাজিক কাজগুলো থেকে পিছিয়ে আছি বিষয়টা এটা না। আপনি দেখেন দৃষ্টান্তস্বরূপ আপনি বন্যার সময় আমাদের এই ইউনিয়ন শাখা ওয়ার্ড শাখা মানুষের পাশে ছিল খাদ্যদ্রব্য বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে। তারপরে করোনাকালীনও আমাদের এই মডেল লক্ষ্মীপুরে আমাদের কর্মী আমাদের টিমরা যথেষ্ট লাভ দাপন করছে। যে এই করোনাকালীন দেখা গেছে যে অনেক ভাইয়ের কাছে আসে নাই, আমার নিজ চোখে দেখা, আমিও কয়েকটা লাশ দাফন কাফনে ছিলাম। আর এখানে দেখা গেছে গরিব অসহায় অনেক মানুষ আছে বিভিন্ন সেক্টরে, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন মডেল লক্ষ্মীপুর সবসময় পাশে ছিল। সেজন্য আমরা আশাবাদী ভালো একটা সারা ইনশাল্লাহ আমরা নির্বাচনে পাবো। কথা হলো চাঁদপুর 3 আসনে